তোমায় সেবা দেব বলে আমি অনেক দিন ধরে আমার 1-2 বছর হয়ে গেল একটা কলা গাছ রোপণ করেছিলাম। সেই 2 বছর পর ওই কলা গাছে দুটো পাকা কলা ধরেছে, আর কলাগুলো পেকেও গেছে, টুকটুকে হলুদ বর্ণ হয়ে গেছে। তাই তুমি যখন এসেছো আমি জানি যে তুমি সেবার বস্তু তুমি জোগাড় করেই এসেছো, কলা পেকেছে বলেই এসেছো। বেশ কৃষ্ণ, তুমি এক কাজ করো, তুমি আমি আসন পেতে দিচ্ছি, আসনের মধ্যে বসো, এক্ষুনি আমি কাছের থেকে কলা পেরি সে তারপর তোমাকে আমি সেবা দিচ্ছি, একটু বসো। এই বলে কৃষ্ণ আসনে বসে আছে। এমন সময় ভিতরের স্ত্রী কলা গাছ থেকে 2টি পাকা কলা পেরে কৃষ্ণকে আসনে বসিয়েছে, আর কৃষ্ণ সম্মুখে ভিতরের স্ত্রী বসে কলার খোসাটাকে ছাড়াচ্ছে। যেই না কলার খোসাটা ছাড়াচ্ছে, গোবিন্দ নয়ন দিকে তাকিয়ে আছে, আর ভগবানের নয়নে নয়ন দিয়ে ভিতরের স্ত্রী অচেতন অবস্থা। কলার খোসা ছাড়িয়ে কলাটাকে মাটির নিচে ফেলে খোসাটা গোবিন্দের বদনে বলছে, নাও কৃষ্ণ সেবা করো না। অনেক আশা করি কলা গাছ লাগিয়েছিলাম, আজকে আমার কলা গাছটা ধন্য হয়ে গেল, নাও একটু সেবা নাও। এইদিকে এই খবর পৌঁছে গেল বিদুরের কানে। বিদুর তখন স্নান করছিল, বিদুরের কাছে গিয়ে খবর দিল, বিদুর তুমি স্নান করো না, তুমি তাড়াতাড়ি যাও, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর গামছাটা নিয়ে যাচ্ছিল বাবা, আর যেই না শুনেছে কৃষ্ণ এসেছে, এমন সময় গামছাটা ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে আসছে। আর যেই না ছুটতে ঘরের ভেতরে ঢুকেছে, দেখছে বিদুরের স্ত্রী কলার খোসা সেবা দিচ্ছে কৃষ্ণ। বিদুর চিৎকার করে যায়, একই আমার এতদিন পর ঘরে কৃষ্ণ এলো, আর তুমি কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কোনো জ্ঞান নাই? তুমি আমার কৃষ্ণ বদনে কলা না দিয়ে কলার খোসা দিচ্ছ। বিদুরের স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী আমার না হয় জ্ঞান নাই, কারণ আমার কাছে কৃষ্ণ বসে আছে। তা তুমি তো তোমার দিকে একবার তাকিয়ে দেখো তো, তোমার কি জ্ঞান আছে? তুমি তো নিজের কাপড়টা পরতেও ভুলে গেছো। তুমি কৃষ্ণ এসেছে শুনে তুমি কাপড় পরতে ভুলে যাও, আমার কাছে তো কৃষ্ণ বসে আছে, আমার কেমন হবে? বিদুর তখন বলছে, আজ আমি কৃষ্ণ নাম শুনে উলঙ্গ অবস্থায় ছুটে এসেছি, কেন জানো? কারণ আমাদের যখন ভগবানে গোবিন্দের ডাক আসবে, তখন আপনাদেরকে এইভাবেই চলে যেতে হবে। সেদিন কলের থেকে বসনে কে খুলে নেবে, এটা আমরা কিন্তু কেউ বলতে পারি না। তাই বাবা গো, 84 লক্ষ জনই গমন করে সাদের এই মানব জনম, আর এই মানব জনমটা যদি একবার চলে যায়, তাহলে আর আমাদের গোবিন্দ সেবা
নিতাই গৌর কিন্তু আমাদের জ্ঞান নেই এরকম কুকুর কিন্তু আমিও দিচ্ছিলাম। হ্যাঁ, কুকুরকে আমরা খেতে দিচ্ছি না, আমাদের জ্ঞান নেই যে এরকম কুকুর তো আপনি দিচ্ছেন। গরু আমরা গরুকে খেতে দিই না, এই আমাদেরও জ্ঞান নাই যেমন গরু তো আমি দিচ্ছিলাম, গরুকে ধোয়ারে ধোয়ারে দিয়েছি। তাই বলছে এমন মাগুর ভগবান পাওয়া যাবে না, চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। একটা কুকুর বন্দি কথা বলছিল, কেন মানব জীবন ধরল? একটা কুকুর একটা মানুষকে ডেকে বলছে, হে মানব, তোমাদেরও দুটি হাত পা আছে, তোমরা মানুষ আর আমরা কুকুর, আমাদেরও দুটো হাত পা আছে, কিন্তু জানো মানব, তোমরা এমন কিছু করতে পারো, আমরা এমন কিছু করতে পারি, তোমরাও সন্তান জন্ম দিতে পারো আর আমরা কুকুর হয়ে আমরাও সন্তান জন্ম দিতে পারি। কিন্তু জানো
তোমাদেরকে সাবধান হতে হবে। কেন? বেলা যে ঘুরে নামে ভগবান। সাবধানে জনগণ হও হুঁশিয়ার, বেলা যে হয়ে যায় নামে অন্ধকার। বাবা দেখবেন আমাদের দেওয়ালে যে ঘড়ি থাকে, ঘড়ি আছে? ঘড়ি তো নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেওয়ালে যে ঘড়ি, এই ঘড়িতে দেখবেন কি করে, ঘড়িতে সেকেন্ডে কাটা ঠিক 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 করে না? ঘড়িতে সেকেন্ডে কাটাটা ঠিক ঠিক করে। কেন না? ওই ঘড়ি তখন ঠিক ঠিক করবে যতক্ষণ ঘড়িটির পেছনে দুটো ব্যাটারি লাগানো থাকে। একবার যদি ব্যাটারিটা খুলে নেওয়া হয় তাহলে ঘড়ি কি ঠিক ঠিক করবে বাবা? করবে না। তখন দেখুন আমাদের এই দেহটাতেও কিন্তু একটা ব্যাটারি আছে। এই দেখুন এখানে হাতি, দেখুন ঠিক এই জায়গায় ধিক ধিক করছে। কেন? কারণ এই ধিক ধিক ততক্ষণই করবে যতক্ষণ ভগবানের দেওয়া আত্মা রূপী ব্যাটারিটা লাগাবে। ভগবান বলল যে যেমন আস্তে আস্তে ভগবান কৃষ্ণ লীলায় আপনারা শুনেছেন যে কৃষ্ণ যখন দেখতো যে গোপীরা বৃন্দাবনে এমন অনেক গোপী ছিল যে গোপী কৃষ্ণ ননি চুরি করে খাবে বলে খালি হাড়ি ঘুরিয়ে রেখে দিত, খালি একটা হাড়ি ঘুরিয়ে রেখে দিত যে কৃষ্ণ এসে দেখবে হাড়ির মধ্যে কিছু না। এবার কৃষ্ণ তো অন্তর্যামী, তাই হাড়ি থেকে বুঝে যেত যে হাড়িতে কিছু নেই। তখন কৃষ্ণ এই ঢিল ছুঁড়ে হাড়িটাকে ফাটিয়ে দিত। কেন? সকালেরকে বলতে কেন ফাটালাম জানিস? বলছে কেন? বলছে যে হাড়িতে আমার খাবারের বস্তু নাই সে হাড়ি দেখে লাভ কি? সে হাড়ি ভেঙে দেওয়া। কৃষ্ণ এই দৃশ্য থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো তোমাদের এই দেহটা হচ্ছে একটা হাড়ি, আর ওই হাড়িতে কৃষ্ণ ভজনের বস্তু হচ্ছে হরিনাম সংকীর্তন। ভগবান কৃষ্ণ বলল তোমরা যদি এই দেহ হাড়িতে হরিনাম না করো, কৃষ্ণ নাম না করো, তাহলে তোমাদের মানব হয়ে বেঁচে থেকে লাভ নাই, তোমাদের মরে যাওয়া ভালো। সাবধানে করতে হবে, না গোবিন্দ সেবা করতে। তাই আজকে বিষ্ণুপ্রিয়া সেই রূপ দেখে কাঁদতে কাঁদতে ঘরে ফিরেছে।